বাংলাদেশ দলে সবচেয়ে বেশি সমালোচিত কারা, কাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় বলতে পারেন? সেটা হচ্ছে 4, 5, 6 নম্বরে যারা ব্যাট করেন তাদের নিয়ে। তারা কেন ভালো করতে পারলো না, তাদেরকে দলে কেন নেওয়া হলো, কেন সেখানে জাকের, শামীম, সোহান অথবা অন্য কেউ, আরও অন্য কেউ কেন আসে না? সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা তাদের নিয়েই। কারণ তারা কখনোই 30 পার করতে পারে না, কখনোই 20 পার করতে পারে না, এরকম একটা ধারণা দেখা যায়। ভাই, ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে যে কোনো দলের, বিশেষ করে টি-20তে বড় দায়িত্ব নিতে হয় 1, 2, 3, 4কেই। সেটা ভারত হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, নিউজিল্যান্ড হোক, জিম্বাবুয়ে হোক, নামিবিয়া হোক, বাংলাদেশ হোক। কিন্তু বাংলাদেশে আমরা সবসময় আলোচনা করি ওদেরকে নিয়ে, রান নেই 10 বলে 17-18 রান হচ্ছে বড় একটা রান, সেটা আমরা চিন্তা করি না। যদিও খারাপ করেন, হ্যাঁ খারাপ করেন নিঃসন্দেহে, কিন্তু ওই যে সামনের যে আলোচনাটা সেটা আমরা করি না। আমাদের এই যে গেল কয়েকটা মাস এত বাজে কেটেছে, টি-20তে বাজে কেটেছে, মানে এশিয়া কাপের পর, মানে এশিয়া কাপে খারাপ করেছি আমরা। পাকিস্তানের বিপক্ষে 136 করলে আমরা ফাইনাল খেলতে পারতাম, সেটা করতে পারিনি আমরা। তো এরপর থেকে আমরা জিতেছি আফগানিস্তানের বিপক্ষে, এরপর থেকে তো একের পর এক যাচ্ছে তাই। সেখানে বড় দায়ভার কি শুধুমাত্র মিডল অর্ডারে, মানে তারা যে রান করতে পারছে না এইটাই, নাকি টপ অর্ডারে যারা নতুন বলে ব্যাট করবেন, যারা পাওয়ার প্লেতে ব্যাট করবেন, যাদের স্কোপ থাকে বড় করার, যাদের প্রেশার খুব একটা থাকবে না? কারণ আপনি যখন টপে ব্যাট করছেন আপনার সামনে 4টা উইকেট নেই এমনটা হবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন সোহান অথবা শামীম নামলেন তখন কী হয়েছে? 5টা 6টা উইকেট নাই, 4টা উইকেট নাই প্রেশারে। তো তারা ভালো করছে তা না, কিন্তু আমরা ওই আলোচনায় যাই না। সাইফ হাসান যিনি আফগানদের বিপক্ষে, সেটা আরও 11 ইনিংস আগে একটা 50 করেছেন, এরপরে 40 ঊর্ধ্ব ইনিংস নাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা করেছেন, সেটা দ্বিতীয় ম্যাচে, যেটা বাংলাদেশ 7 রানে হেরেছে। তো এছাড়া কি তোর ইনিংস নাই? 22, 23, 32 মনে নাই, 27, 17 এমন করেছেন। রান তো নাই। আপনি ইম্প্যাক্ট ফেলবেন কখন, রান করবেন কখন? দলের রান 200 কখন হবে? যখন 1, 2, 3, 4 রান করবে। কিন্তু আমাদের সেই রান তো আসছে না। আমাদের সাইফ সেই কাজ করতে পারছেন না, তামিম কাজ করছেন, কিন্তু সেটা কার বিপক্ষে? কখনো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা, কখনো আয়ারল্যান্ডের বিপক্ষে, কখনো কোনো একটা মানে ইম্পর্টেন্স নেই তেমন ম্যাচে রান করছেন। হ্যাঁ রান করেন, হ্যাঁ তুলনামূলকভাবে যারা ওপেনার বা টপ অর্ডার আছেন তার থেকে ভালো তামিম খেলছেন, রান করছেন, ঠিক আছে। কিন্তু যে ঠিক আছে, আমি একটা উদাহরণে বলেছিলাম যে আপনি যখন 6টা উইকেট নিচ্ছে শরীফুল, তারপরে ম্যাচে বাদ পড়বেন, সেই সংখ্যায় থাকতে হয়, তার মানে ওখানে কতটা কম্পিটিশন। কিন্তু আপনি যখন বাংলাদেশের ব্যাটারদের এমন হবে যে আমি 40 করেছি, 50 করেছি, বাদ পড়তে পারি, তখন বাংলাদেশের ভালো করবে। কিন্তু আপনি সাইফ 20 করলে থেকে যাচ্ছেন, তামিম 30 করলে থেকে যাচ্ছেন, বাদ দেবেন না আপনি। ইমন একটা ম্যাচে 36 করেছেন 22 বলে, টিকে যাচ্ছেন, কিন্তু পরের ম্যাচেই 13 বলে 1। মানে কী ধরনের সেন্স, টি-20 সেন্স? বাংলাদেশ দল তো অনেক টি-20 খেলেছে, ওয়ার্ল্ড কাপ খেলে বড় স্বপ্ন দেখে ঘরের মাঠে খেলা হচ্ছে, এটা কী ধরনের সেন্স? মানে টপ অর্ডার তো খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই, খুব ইম্পর্টেন্ট জিনিস, আলোচনা হয় না। তামিম গেল, সাইফ তো 13 ইনিংসে 12 ইনিংসে ভালো করতে পারেনি। আফগানিস্তান সিরিজে একটা 50 ছাড়া পরে আর নেই, কোনো ইম্প্যাক্ট ইনিংস নেই, 50 তো নেই, 30ও নেই, একটা 42 যেটা বললাম সবশেষ ম্যাচে। তো এটা হচ্ছে অবস্থা। সাথে ইমনের ব্যাটিং, এক ম্যাচে করলেন 12 বলে 10, এক ম্যাচে করলেন 22 বলে 36, আর এক ম্যাচে করলেন 13 বলে 1। টপ অর্ডার, হৃদয় ভালো করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে একটা ম্যাচ জিততে চান? আমরা দোষ দিতে পারি, আমরা বসতে পারি যে ভাই সোহান, শামীম, জাকের তারা খারাপ করেছে, তাকে বাদ দিয়ে দেন। বোলাররা ভালো করছে, ওদের জন্য খারাপ হচ্ছে। ভাই টপ অর্ডার তো রান করতে হবে। টপ অর্ডার অস্ট্রেলিয়া লাস্ট ম্যাচ দেখিয়েছে, তারা 10 ওভার 12 ওভার খেললে রান 120-30 হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের নেই ভাই, আমাদের মনে হয় এই টপ অর্ডারে আরও ভালো করতে হবে, দায়িত্ব নিতে হবে। আমরা 20 করলাম, টিকে গেলাম, এটা করা যাবে না, এটা আমাদের হচ্ছে। সো আমার মনে হয় যতটা আলোচনা মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার বা শেষের দিকে হয়, তার থেকে কয়েক গুণ বেশি আলোচনা করা উচিত আমাদের টপ অর্ডারের 1, 2, 3, 4 নম্বরকে নিয়ে। 4 নম্বরে অবশ্যই লিটন ছিল না, লিটন থাকলে হয়তো আর ভালো হতো 3 বা 4 নম্বরে। কিন্তু ওই যে ইমন, সাইফ, তামিম, লিটন অথবা যদি সৌম্য খেলে সৌম্য, তাদেরকে নিয়ে আমাদের মনে হয় কথা বলাটা দরকার আছে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।